সুখী ভবনা কাহারে বলে, সুখী যত না কাহারে বলে, তোমরা কি বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে বলে। কি রে রতন, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছিস? একটু চাও খাওয়াবি না? আজ আর হবে না কাকু, আমার একটা কাজ আছে, যেতে হবে। দেখছো না সব ধুয়ে মুছে তুলে দিয়েছি, আর বানানো যাবে না এখন। একটু জল দিবি বাবা, খুব জল তেষ্টা পেয়েছে। আরে বাবা, এদিকে কোনো গাড়ি চলে না। গাড়ি? কোন গাড়ি? কোথায় যাবেন আপনি? কোথায় কোথায় যাবো? আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আপনাকে না আগে আমি কোথাও দেখেছি, কোথায় আমি কিছুতেই মনে করতে পারছি না। আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনার নাম কি? দেবী? উমা। উমা? যাক, চিনতে পেরেছো তাহলে? আচ্ছা, এখানে কোনো গাড়ি পাবো? কোথায় যাচ্ছ এরকম উদ্ভ্রান্তের মতো? আর একা কেন? তোমার হাজবেন্ড? হ্যাঁ, কোথায় যাবো জানি না তো। মানে? রতন, একটু চা খাওয়া না বাবা। দেখছিস তো চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, একটু কথা বলতে হবে। উফ, আচ্ছা ঝামেলায় পড়লাম তো। আচ্ছা দাঁড়াও, আমার সামনেই বাড়ি আছে, আমি বাড়িতে করে এনে দিচ্ছি তোমাকে, এখানে কিছু করা যাবে না। কি হয়েছে খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলে এসেছি বাড়ি থেকে, আজকে চলে এসেছি। সে কি? কেন? জানো, ওরা অনেকদিন ধরে প্ল্যান করছিল, কিন্তু আমি তখন কিচ্ছু বুঝতে পারিনি। আজ আজ আর পারলাম না। ওরা ওরা মানে কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিষ্টি, আমার মেয়ে আর জামাই। আচ্ছা মা, বাবা তো এই বাড়িটা তোমায় দিয়ে গেছে না? হ্যাঁ রে। বলছি কি, দিদি তো ইউএসএ সিটিজেনশিপ নিয়েছে, আর এখানেও বলছে আসবে না, বাড়ির ভাগও নেবে না। তুমি তো এই বাড়িটা আমার নামে লিখে দিতে পারো। কিন্তু দুষ্টু তো বলেইছে কিছু নেবে না, ওখানেই চাকরি বাকরি করছে, ওখানেই সেটেল করে গেছে। তাহলে হিসেব মতো বাড়িটাতে তুই পাবি, আলাদা করে আবার লিখে দেওয়ার কি আছে?
তা হলো, পরে যদি কোনো প্রবলেম হয় তাই বলছিলাম। ঠিক আছে ছাড়ো, তুমি হয়তো ভাবছো বাড়িটা লিখিয়ে নিয়ে তোমাকে আমি বাড়ি থেকে বার করে দেবো। কি সব যাতা বলছিস বলতো? এইসব আমি ভাবতে পারি? আচ্ছা বাবা, ঠিক আছে, জামাইকে বল সব ব্যবস্থা করতে, বাড়িটা আমি তোর নামেই লিখে দেবো। সত্যি? মা, আজকে আপনার ব্যাংকে যাবার দিন ছিল না? হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু না, এই হাঁটুর ব্যথাটা, বুঝলে, এই হাঁটুর ব্যথাটা না খুব বেড়েছে গো। খুব বেড়েছে। কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। মিষ্টিও তাই বলছিল। আপনার তো প্রায় সময় শরীর খারাপ থাকে, তাই আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা মিষ্টির সাথে জয়েন্ট করে নিন, তাহলে মিষ্টি এই সব ব্যাংকের কাজগুলো করতে পারবে না। কি ভাবছেন, আমরা আপনার সব টাকা নিয়ে নেব? আরে না না, কি যে বলো না তুমি, আমি এরকম ভাববো আমার নিজের মেয়ে জামাই সম্বন্ধে? ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই করি। আরে এতে আপনারই ভালো হবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তাই করো বাবা, তাই করো। বাহ, বেশ তো ভালোই আটগার বেঁধে নেমেছিল। তারপর? তারপর হঠাৎ একদিন না কাজের লোক ছাড়িয়ে দিল। সীমার কামারটা বড্ড বেড়েছে, ভাবছি ওকে আবার ছাড়িয়ে দেবো। সীমাকে ছাড়িয়ে দিলে মানে? সীমাকে ছাড়িয়ে দিলে ঘরের এই সব কাজ তুমি একা করবে কি করে? আমি করবো কেন, আছে তো। মা আছে, বুঝেছি বুঝেছি। কি বুদ্ধি তোমার, আমার কত টাকা বেঁচে যাবে গো। আর বুড়িটাকেও বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। ও মা, চা এনেছো? দাও না। এসো, বসো বসো বসো। তোমার জামাই কি বলছে শোনো, বলছে তোমার হাতের নাকি রান্না খাবে। হ্যাঁ মা, আপনি এত ভালো রান্না করেন না যে আপনার রান্না যখন খাই তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মাকে তো আর কোনোদিনও পাবো না। সীমাটা না বড্ড বাজে রান্না করছে, বুঝেছেন? মা, ও মা, আপনি রান্নাটা করুন না, সীমাকে ছাড়িয়ে দিই। কিন্তু ঘরের অন্য কাজগুলো? ও আমি আর তুমি হাতে হাতে ঠিক করে নেব, ঠিক আছে? মা, আমার একটা ফোন এসছে, খুব আর্জেন্ট, একটু করো তো এগুলো, আমি আসছি। হ্যাঁ হ্যালো।
মিষ্টি, বাবা আজকে অফিস থেকে ফেরার সময় আমার ওষুধগুলো একটু মনে করে নিয়ে এসো না, কদিন আগেই শেষ হয়ে গেছে। দেখছি, তবে আজকে হবে কিনা বলতে পারছি না। আজকে আমি আর মিষ্টি অফিসের পরে একটা রেস্টুরেন্টে খেয়ে তারপর ফিরবো, কিন্তু আমাদের রাত হবে, তখন ওষুধের দোকান খোলা পাবো কিনা বলতে পারছি না। কদিন ধরে ওষুধটা বন্ধ, যদিও ইচ্ছে করেই আনা হচ্ছে না, তাও দেখো দিব্যি বেঁচে আছে, মরছেও না, একদম কই মাছের জান। একেবারে বিতালের মতো ঘাড়ে চলে আসে। যা বলেছো। কবে যে এই ঘাট থেকে নিষ্কৃতি পাবো। মিষ্টি আমার নিজের মেয়ে, চায় না আমি বেঁচে থাকি। না না, আমি আর বিপদ বাড়াবো না এদের, এই বাড়িতে আমি আর থাকবো না। আমার নিজের লোকেরাই যখন চায় না আমাকে, তার থেকে আমি সবার থেকে অনেক দূরে চলে যাব, সেই ভালো। বয়স তো অনেক হয়ে গেছে, তারপরে এত রোগ, রাস্তায় পড়ে মরে গেলেই না ভালো হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। দুষ্টুকে কি একবার জানাবো? না না, অত দূর থেকে ওই বা কি করবো? না না, দরকার নেই, আমাকে তো কেউই চায় না। না না, আমি কাউকে কিচ্ছু জানাবো না, কিন্তু কিন্তু কোথায় যাবো সেটাই তো জানি না। আচ্ছা, একটা মন্দির কি আশ্রম, হ্যাঁ ঠিক পেয়ে যাবো একটা মন্দির কি আশ্রম, কিন্তু কোথাও যদি আশ্রয় না পাই, তাহলে এই রাস্তায় বসে আমি ভিক্ষে করবো যতদিন বেঁচে থাকবো, কিন্তু ওই বাড়িতে আমি আর যাবো না, কিছুতেই না। কি করবে এবার? জানি রতন, চাটা দে না। আমি বলি কি, আমার সঙ্গে চলো। কোথায়? কেন? আমার ছোট্ট কুড়ে ঘরে। তা কি করে হয়? কেন হয় না? আবার তো কথা ছিল একদিন, তাই না? কি দারুণ লিখেছো আর্টিকেলটা, সেমিনারের সবাই তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল, আমার তো দারুণ লাগছিল। সত্যি? জানো তো, আরো দু এক জায়গা থেকে লেখা চেয়ে পাঠিয়েছে, উপন্যাস লেখা শুরু করে দিয়েছি। তাই নাকি? তবে লেখাটা আগে আমাকে পড়াতে হবে, আগে আমি রিভিউ দেব, তারপর বাকিরা। তবে যাই বলো না কেন, তোমার লেখার হাত কিন্তু সত্যিই দারুণ। তোমার অনুপ্রেরণাই তো বাঁচিয়ে রেখেছে আমাকে।
আমাদের মন্দারমণি বেড়ানোর কথাটা মনে আছে? এ কি, তুমি যাওনি ওদের সাথে সমুদ্রের ধারে? তুমিও তো যাওনি। মানে? তুমি কেন যাওনি? বলো, কি হলো দেবী, কেন যাওনি? আমি তো তুমিও কিন্তু কম মারকুটে ছিলে না। আমার সম্বন্ধে বাজে কথা বলেছিলে বলে সায়ককে একটা ঘুষি মেরে দিলে। তা আমি কি করব? কোনো মেয়ের সম্পর্কে এরকম বাজে কথা বলবে কেন? আর শুধু তুমি না, যে কোনো মেয়ের সম্বন্ধে এরকম বাজে কথা বললে একই হাল করতাম। তুমি তো জানো আমাকে। সে আর জানি না, কিন্তু তোমার তো মাথায় লেগেছে। হ্যাঁ, ওই ধাক্কা মেরে ফেলে দিল, একটা ইট ছিল একটু কেটে গেল। আচ্ছা জানো তো, ওই মেঘা আছে না, ও নিজের হাতে যত্ন করে ব্যান্ডেডটা লাগিয়ে দিল, এখন একটু আরাম লাগছে। তাই নাকি? হ্যাঁ, তো যাও না মেঘার কাছে, আমার কাছে এসেছো কেন? মেয়ের হিংসে হচ্ছে না হিংসে? আমার বই গেছে। আচ্ছা শোনো না, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, কি চাইনি কি পাইনি। মনে হয় যেন এই গতকালের ঘটনা। মাঝখানে যে এতগুলো বছর কেটে গেছে মনেই হচ্ছে না। তুমিও কিন্তু কম ডানপিটে ছিলে না। মনে আছে সেই 15ই আগস্টের দিন কি কাণ্ডটাই না করেছিলে? মুখ থেকে এটা কিসের গন্ধ বেরোচ্ছে দেবী? বলো তো কিসের? তুমি ড্রিঙ্ক করেছো? We are independent. আমরা যা খুশি তাই করতে পারি। দেবী দেবী ওখানে চলো, বসবে। তোমার তো দেখছি নেশা হয়ে গেছে, বসবে চলো। এসো এদিকে, এসো এসো, এখানে বসো বসো। দেবী কেন খেতে গেলে? তুমিও তো খেয়েছিলে তোমার বন্ধুর সাথে। আমি তো খেতে চাইনি, জোর করে খাইছিল। তুমি তো জানো আমি খাই না। আমি আমার বন্ধুদের সাথে খেয়েছি, আমি খেয়েছি। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আজ আমি যা খুশি তাই করতে পারি। তুমি করছো কি? সবাই দেখছি। চলো চলো তোমায় বাড়ি দিয়ে আসি, চলো। আমি বাড়ি যাব না। যে করি এবার, শোনো না দেবী, বাড়ি তো যেতেই হবে। আচ্ছা আচ্ছা ওঠো ওঠো ওঠো।
দেখে দেখে আস্তে আস্তে। দেবী শোনো, কাকিমাকে না আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর কাকু আজকে না থাকলেই মঙ্গল হয়। চলো। এই তো তোমার এত ভালোবাসি। I love you. Love you. ঠিক আছে। আস্তে, রাস্তা তো কি হচ্ছে সব, লোকজন দেখছে না? চলো ধরো। আর বলো না তো, সেদিনের কথা আর বলো না। এদের আর কথা শেষ হয় না। আজ তোমায় দেখে না সব ভুলে যাচ্ছে। এই তুমি কি সেই? ও কাকু, আরে এগুলো সরাবো তো, ওঠো। আর 2 মিনিট বাবা, 2 মিনিট। তুমি আর কোনো কথা নেই, আমার সঙ্গে চলো। কিন্তু তোমার বাড়ির লোক? আমার বাড়িতে মোট 6 জন লোক, 4টে দেওয়াল, একটা ছাদ, একটা আমি, আর তো কেউ নেই। কি যে হেয়ালি করো না, বুঝছি না। তোমার বাবা তো আমার মতো একটা বেকার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিলেন, আর আমিও বাড়ি ছাড়তে বাধ্য হলাম। মানে আমার জন্য বাড়ি? আরে না, তোমার জন্য না, আমার আরেক প্রেমিকা। আরে না, আমার দ্বিতীয় প্রেম, আমার লেখা। কোথায় বেরোচ্ছ? কাল রাতে যে অত করে বললাম যে আজ থেকে ব্যবসায় বসবে, সেই কথাটা কি কানে ঢোকেনি? দেখো বাবা, এর আগেও আমি বলেছি ব্যবসা আমার জন্য নয়। তাহলে কি ভেবেছো ঘরের খেয়ে বনে মস্ত হবে? আমি তো লিখে টুকটাক পাচ্ছি বাবা, আস্তে আস্তে না হয় আরো। আস্তে আস্তে? বয়স কত হলো সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, তোমার জন্য তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে। আমি কতবার বলেছি যে আমার এত বড় ব্যবসাটাকে এবার একটু একটু করে বুঝে নিতে। তা তোমার এই ছাইপাশ লিখে নিজেকে চালাতে পারবে? অপদার্থ একটা। হ্যাঁ, ওই টুকটাক তোমার রোজগারে নিজেকে চালাতে পারবে তো? শান্ত হও তুমি। তোমার ছেলেকে বলো বাইরে গিয়ে নিজে মুরদে কিছু করে দেখাতে, তখন বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, এতদিন বাপের হোটেলে বসে বাপের অন্ন ধ্বংস করছি তো, তাই বুঝতে পারছে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অপগণ্ড একটা। শুধু 2টো জামা নিয়েছি বাবা, নিজের পয়সাতেই কেনা। একবার বাইরে পাটা রেখে দেখি না, কি বলো? আসি মা। কুমার কুমার কুমার, যাস না বাবা, যাস না, আমার ছেড়ে যাস না বাবা। তুই তুই আমার কথাটা একবার ভাববি না বাবা? যেতে দাও, যেতে দাও। তেল শুকিয়ে গেলে না দেখবে ঠিক লেজ গুটিয়ে ফিরে আসছে। তুই যাস না লক্ষ্মী সোনা, তুই যাস না বাবা, তুই যাস না, যাস না কুমার, কুমার, কুমার। বিরাট কিছু করে উঠতে পারিনি জীবনে, পাশে তো কেউ ছিল না। মা, তুমি, বিয়ে করতে আর ইচ্ছা হয়। আমার লেখা আর তোমার স্মৃতি সম্বল করেই বাবাও দায়িত্বগ্রস্ত করেছে। শুনেছি সম্পত্তি নাকি কোন অনাথ আশ্রমে দিয়ে গেছে।
তবে নিজেরটা চলে যায়। তোমারটাও দেখো, এই চ্যালেঞ্জ এবার তো আবার তোমায় ফিরে পেয়েছি। চলো না, আমরা আবার নতুন উদ্যমে শুরু করি। আমার বাবা আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, একবারও কি খোঁজ নিয়েছিলে আমার দেবী বেঁচে আছে না মরে আছে? ভুল হয়েছে। আসলে তখন না আমার মাথা ঠিক ছিল না, কি যে করি নিজেই বুঝতে পারছিলাম না। পারবে না একটু কষ্ট করে আমার সঙ্গে আবার থাকবে? চলো চলো চলো। উফ, বাঁচা গেল। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, দিবস যদি কাঁদিবি কেবল একদিন নয়, হাসিবি তোরা একদিন নয়, বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহা